আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। আমি বানাবো আজকে নাস্তা রেসিপি, সেটা হচ্ছে আলুর পরোটা। তো আশা করছি আমার রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, লাইক কমেন্ট করবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পাশেই থাকবেন। তাহলে বন্ধুরা চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে রেসিপিটি করার জন্য দুটো আলু ভালো করে সিদ্ধ করে নিয়েছি, আর ঠান্ডা হয়ে যাবার পরে আমি হাত দিয়ে সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি। এখানে সুন্দর করে ম্যাশটা হয়ে গেছে। তারপরে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর স্বাদ মতো লবণ, আর একটু দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর খুব সামান্য পরিমাণ আমি এখানে দিয়েছি গরম মশলা গুঁড়ো। তারপরে আমি হাত দিয়ে সুন্দর করে উপকরণগুলোকে মেখে নেব। এখানে বন্ধুরা আমি সুন্দর করে মেখে নিলাম। তো মাখানোর পরে আমি একটি সাইডে রেখে দেব। তারপরে আমি আলুটাকে একটু তেলে ভেজে নেব। তার জন্য এখানে ফ্রাই প্যান দিয়েছি, অল্প পরিমাণ তেল দিয়েছি, আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি আলু মাখাটা দিয়ে একটু হালকা ভেজে নেব। এইভাবে ভেজে নিয়ে পরোটাটা বানালে আর খেতে অসাধারণ লাগে, আরও টেস্ট আরও বেড়ে যায়। তো অবশ্যই আপনারা একটু ভেজে নেওয়ার চেষ্টা করবেন। তো এখানে একটু নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা এখানে কিন্তু আমার ভাজাটা হয়ে গেছে, এখন আমি এক সাইডে রেখে দিলাম। তো এখানে একটা পাত্র নিয়েছি, আর দুই বাটি আমি এখানে ময়দাটা নিয়েছি, আর দিয়ে দিচ্ছি লবণ আর একটু সাদা তেল দিয়ে আমি শুকনো অবস্থাতে হাত দিয়ে সুন্দর করে একটু মেখে নেব। এখানে বন্ধুরা আমি সুন্দর করে হাত দিয়ে মেখে নিয়েছি। এখন আমি উষ্ণ পানি দিয়ে সুন্দর করে আমি ডোটা বানিয়ে নেব। তো এখানে পানিটা অ্যাড করলাম, দিয়ে তারপরে আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি ডোটাকে বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, কিছুক্ষণ পরে আমার ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর দেখুন আমি হাতে হাফ চামচের মতো একটু ঘি নিয়ে আমি ডোর ভিতরে মাখিয়ে দিচ্ছি। একটু ঘি দিলে স্বাদটা আরও বেড়ে যায়, তো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে আমার একদম রেডি হয়ে গেছে, আর কতটা নরম তুলতুলেও হয়েছে। তো এখন আমি লেচিটা কেটে রাখছি। তো এখানে আমার 5টা লেচি হয়েছে, তার মানে 5টা পরোটা হবে। তো সেই জন্য আলু মাখাটাও আমি 5টা লেচি করে নেব। যেহেতু 5টা পরোটা হবে সেই জন্য তার জন্য 5টা লেচি আমি কেটে নিয়েছি। তো এখন আমি পরোটার মতো করে বেলে নেব। তার জন্য প্রথমে অল্প আমি বেলে নেব, একটু ছোট করে নিয়ে আলুর পুরটা আমি এখানে মাঝখানে দিয়ে চারিদিক দিয়ে একটু মুড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কিভাবে আমি মুড়ছি। তো হাত দিয়ে এইভাবে আমি মুড়ে নেব, নিয়ে আবারও আমি সুন্দর করে গোল করে বেলে নেব। তো এইভাবে দেখুন বন্ধুরা একটা আমার এখানে বেলা হয়ে গেছে, আর এইভাবে আমি সমস্ত পরোটাগুলো বেলে নেব। তো আমি এখানে আর একটা বেলে দেখাচ্ছি। বন্ধুরা একবার হলো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে এই নাস্তাটা। এটি শুধু খাওয়া যায়, কোনো সবজি মাছ মাংস কিছুই লাগবে না, মোটামুটি শুধু খাওয়া যেতে পারে। তো এইভাবে আমি আর একটা বেলেও দেখালাম। তো এইভাবে আমি সমস্তগুলো বেলে রেখে দেব। এখানে আমার হয়ে গেছে আর একটি বেলা। দেখুন বন্ধুরা আমার 5টা পরোটা বেলা হয়ে গেছে। তো এখন আমি ছেঁকে নেব। তার জন্য একটা ফ্রাই প্যান দিয়ে গরম করে নিয়েছি, আর প্রথমে শুকনো অবস্থায় একটু এপিট ওপিট করে উল্টে পাল্টে নেব। তারপরে কিন্তু আমি এখানে তেলটা অ্যাড করব। এখানে এপিট ওপিট একটু হালকা ভেজে নিয়ে তারপরে কিন্তু তেলটা অ্যাড করেছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে পরোটাটা। তো এখানে কিন্তু আমার একটা পরোটা একদম রেডি হয়ে গেছে দেখুন। তো এখন আমি পরোটাটা তুলে নেব, আর একই প্রসেসে বাকি পরোটাগুলোও আমি এক এক করে ছেঁকে নেব। তো এখানে আমি আর একটা পরোটাও দিয়ে দিলাম। তো এখন আমি একইভাবে পরোটাটা ছেঁকে নেব। এটি খেতে অসাধারণ লাগে। আশা করছি আপনারা আমার মতো করে একদিন হলেও বানিয়ে খেয়ে দেখবেন। তো খুব দারুণ লাগে। আর যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটি, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই লাইক করবেন। যারা এখনও আমার
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তো তাদেরকে অনুরোধ করে বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার সবগুলো আর কি ছ্যাঁকা হয়ে গেছে, তো আমি একটি প্লেটে সমস্তগুলো তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত দারুণ হয়েছে, আর খেতে কিন্তু অসাধারণ। আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত, পরে ভিডিওতে দেখাবে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন।